বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধ বিরোধী সহ বেশ কিছু বিষয় সংযোজন করেছিল, যা নিয়ে সে সময় তুমুল বিতর্ক হয়েছিল। ফ্যাসিবাদের পতনের পর সেসব পর্যালোচনার প্রয়োজন দেখা দেয়, আর সেজন্যই গত 15 সেপ্টেম্বর পাঠ্য বই সংশোধনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলামকে প্রধান করে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। আর সেই কমিটির কয়েকজন সদস্যের রাজনৈতিক পরিচয়, ধর্মবিদ্বেষী মনোভাব নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। কয়েকটি ইসলামপন্থী সংগঠন সহ দেশের ধর্মপ্রাণ মানুষ কমিটিতে ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ এবং ওলামাদের পক্ষ থেকে সদস্য অন্তর্ভুক্তির দাবি জানায়। গঠিত এই কমিটিতে ধর্মবিদ্বেষীরা রয়েছে দাবি করে 27 সেপ্টেম্বর কড়া বার্তা দিয়েছিলেন ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছিলেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেইমানি। এর পরিপ্রেক্ষিতে এনসিটিবি কর্তৃপক্ষ পূর্বের কমিটি থেকে কয়েকজনকে বাদ দিয়ে নতুন করে 41 পরিমার্জন ও সংশোধন টিম গঠন করে। এই পরিমার্জিত কমিটিতে নতুন করে স্থান পান হাদিস অস্বীকারী আবু সাইদ খান, আর এতে চরম আপত্তি জানান ইসলামপন্থীরা। তারা বলছেন, একজন হাদিস অস্বীকারী বিতর্কিত ও পথ হারালো কিভাবে পাঠ্য বই সংশোধনের কমিটিতে জায়গা পায়? দেশে কি ইসলামী বিশেষজ্ঞ আলেমের অভাব পড়েছে? এছাড়া আবু সাইদ খান বিগত স্বৈরাচার সরকারের দূষর ছিলেন বলে অভিযোগ করেন ইসলামপন্থীরা।